ইসলামের ইতিহাসে কিছু ঘটনা আছে যেগুলো শুনলে মানুষের অন্তর কেঁপে ওঠে, ঈমান জেগে ওঠে আর তওবার দরজা খুলে যায়। তেমনই একটি ঘটনা বর্ণিত হয়েছে এক যুবক সাহাবী সালাবা সম্পর্কে। রেওয়ায়েতে উল্লেখ আছে, সালাবা ছিলেন অত্যন্ত নরম হৃদয়ের একজন তরুণ। একদিন তিনি এমন একটি গুনাহ দেখে ফেললেন যা তাকে ভীষণ ভয় পাইয়ে দেয়। তার মনে হলো তিনি যেন আল্লাহর কাছে ধ্বংস হয়ে গেছেন। সেই ভয় আর লজ্জায় তিনি মদিনা ছেড়ে পাহাড়ে চলে যান এবং দিন রাত কাঁদতে থাকেন শুধু আল্লাহর ক্ষমা পাওয়ার আশায়। কিছুদিন পর সাহাবীরা তাকে খুঁজে পান দুর্বল অবস্থায়। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে আসা হয়। তিনি এতটাই ভীত ছিলেন যে বারবার বলছিলেন, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। অবশেষে তওবা ও কান্নার মধ্যেই তার মৃত্যু হয়। রেওয়ায়েতে আরও বর্ণিত হয়েছে, তার জানাজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন এবং লক্ষ্য করেন আকাশ যেন ভরে গেছে ফেরেশতায়। তখন তিনি বলেন, আমি দেখছি আসমান থেকে এত ফেরেশতা নেমে আসছে যে আকাশের পথগুলো ঢেকে গেছে। অর্থাৎ একজন সাধারণ বান্দার তওবা ও আল্লাহ ভীতি তাকে এমন মর্যাদায় পৌঁছে দিয়েছিল যে তার জানাজায় ফেরেশতাদের উপস্থিতি নেমে আসে। এই ঘটনাটি কিছু কিতাবে বর্ণিত হয়েছে, যেমন তাফসির ও ইতিহাস গ্রন্থে। তবে অধিকাংশ মুহাদ্দিসের মতে এর সনদ দুর্বল, অর্থাৎ এটি সহিহ বা নির্ভরযোগ্য হাদিসের স্তরে নয়। তাই এটিকে নিশ্চিত ঘটনা হিসেবে নয়, বরং উপদেশমূলক বর্ণনা হিসেবে উল্লেখ করা হয়। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সে নয় যে কখনো গুনাহ করেনি, বরং সে যে গুনাহের পর সত্যিকারের অনুতাপে ভেঙে পড়ে এবং তওবা করে ফিরে আসে।